আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো আমি সকাল সকাল বসে বসছি একটু আদা রসুন ছুলতে, এগুলো সব ব্লেন্ডার করা হইব। আজকে আমাদের বাড়িতে আত্মীয় আসবো। আত্মীয় বলতে হইতেছে আমার যে ভাই আলামিন। তো ভাই তো দুইটাই ছোট হয় আমারই, কিন্তু বড় যেটা আর কি, ছোটর মধ্যে যেটা বড় ওইটা। তো ওর শ্বশুর বাড়ির লোক আসবো আর কি আমাদের দাওয়াত দিতে আসবো। ওর শ্বশুর বাড়িতে তো আমরা এখনো যাই নাই। তো তারা আর কি শুনছে যে আমরা আসছি, এই জন্য আর কি আমাদের দাওয়াত দিতে আসবো। আর এদিকে হইতেছে আজকে হইতেছে শবে বরাত, তারপর হইতেছে শুক্রবার, তারপরে হইতেছে আজকে ভালোবাসা দিবস। তো সব কিছু মিলিয়া আজকে আলামিনদের ছুটি, অফিস বন্ধ। তো ওরাও আর কি বাড়িতে আসতেছে, আলামিন ওর বউরে নিয়ে আসতেছে। এখনো এসে পৌঁছায় নাই, কিন্তু সকালবেলা রওনা দিছে, আসবো। তো সবাইকে শবে বরাতের অনেক অনেক শুভেচ্ছা, আর ভালোবাসা দিবসের অনেক শুভেচ্ছা। তো যেহেতু আত্মীয় স্বজন আসবো বাড়িতে, এই জন্য আর কি বাড়িতে রান্না বান্না হইব। তো আমি আর কি করতেছি, আদা রসুন ছুলে রাখতেছি। তুই জ্বালামিনে ফোন দিছে মা। তো ওই যে মা বাইরে ফোন দিছিল, ওরা সাটুরিয়া পর্যন্ত আইছে, আর সময় পরে এসে পড়বে। সাটুরিয়া থেকে আসতে যতক্ষণ সময় লাগে আর কি বাড়িতে। তো আজকে তো শবে বরাত, কি বলবো সবাই রে। তো শবে বরাতের রাতে সবাই নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা ভালো থাকি। আমরাও করব। অনেক বছর পরে আবার শবে বরাতের রাতে মা বাবার সাথে কাটাইতেছি, মানে কাটামো আর কি। রাত তো এখনো হয় নাই, মাত্র সকাল। তো রাত কাটামো অনেক আর কি, আর ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। আর আল্লাহর কাছে আর কি লাখ লাখ শুক্রিয়া যে এত বছর পরে আবার যে এই রাতে ফিরে আসতে পারছি, সবে রাত পালন করতে পারবো, এটাই আলহামদুলিল্লাহ। তো অনেকে অনেক কিছুই বলতেছে, শুনতেছি, কিন্তু সত্যি কথা বলতে আল্লাহ যেটা চায় সেটাই ভালো। আল্লাহ কখনোই খারাপ চায় না, সবসময় ভালো চায়। আর ওই যে বললাম আজকে আর কি আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে লোক আসবো। মা কেনা কেনা জানাই বসকে তো আজকে আর কি আসবো তারা, সবে বরাত উপলক্ষেও আসবো বেড়াইতে। আবার হতেছে আলামিন ছুটি পায় না, অনেকদিন পর পর ছুটি পায়, তো আসতেছে। ওর হয়তো 2 দিন নাকি 3 দিন বন্ধ আছে, এই জন্য আর কি ওই মেয়ে আর মেয়ের জামাইরেও নিতে আসবো, আর সাথে হইতেছে আমাদের দাওয়াত দিতে আসবো। তো এটা আর কি ফোনে আর কি কথা হয়েছে। তো তারা আজকে আসলে ফোন আইসে হয়। তো কাজ করতে থাকি আস্তে আস্তে, আপনারা দেখতে থাকেন আমাদের ভিডিও, তাই না নিলয় বাবু? ও একটু সবাই হাই দিয়ে দাও, হাই দিয়ে দাও সুন্দর করে। ওইদিকে তাকাও, কাজ করতে করতে হয় রান। হাই দাও এখন। তো ওইদিকে তো লিখনে মাই তো রান্না করব, তো সেই কারণে সব কিছু মানে আয়োজন করতেছে। তো বললোই তো আজকে বাড়িতে মেহমান আসবো, আর আমার বড় ছেলে আসবো। তো আর আসতেছে, রাস্তায় আছে। আর আপনাদের কিছু কথা বলি, আসলে না বললেও না বললেও মনটা খারাপ লাগে, বললে মনটা হালকা হয় আর কি। মানে দুঃখ কখনোই চাইপে রাখা ঠিক না। তো দুঃখ চাইপে রাখলে ভিতরে দুঃখটা আরও বেশি লাগে। তো কালকে আমাদের বাড়িতে, আমার যে বাড়িতে পিসি আসছে, নুপুরের ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন। তো অনেক কথাই বলছে। তো যাই হোক, আপনারাও অনেক কথা শুনে কেউ ভালো বলছেন, কেউ খারাপ বলছেন। তো আমি যদি বলি তাহলে তো আপনারা বিশ্বাস করবেন না।
অনেকে বিশ্বাস করবেন না, অনেকে বিশ্বাস করবেন। তো আমার বাড়ির পরিস্থিতিটা এখনো ভালো না। তো আমি আরো 2-3 দিন আগে আমার একটা ফোন আসে। ফোন আসার পরে তারপরে আমাকে অনেক কিছু বলে যে আমার বাড়িতে আবার নাকি ঝামেলা শুরু হয়ে গেছে। তো মা বাবার সাথে ঝামেলা শুরু হয়ে গেছে এবং কি নূপুরের সাথে নাকি ঝগড়া করে। তো বাবার সাথেও ঝগড়া লাগে। তো এখন তারা আবার আলাদা খায়। আমি শুনলাম যতটুকু তারা নাকি আলাদা খায়। তো আমার বাবা নূপুর খায় একসাথে, আর তার মা আর সে খায় আর মানে তার একসাথে আর কি। তো আপনারা নিজেরাই বিবেচনা করে দেখবেন আর বলবেন। আপনারা এখন প্রশ্ন করবেন যে বাড়িতে কি আমার জন্য অশান্তি ছিল না সত্যিকারে অশান্তি লাগে ওই মানুষটার জন্য। ওই মহিলাটা যদি সত্যি ভালো থাকতো তাহলে কিন্তু আমি বাড়ি ছাড়তাম না, আমার বাড়ি ছাড়া সম্ভব হইতো না। আমি কিন্তু অতি কষ্টে বাড়ি ছাড়ছি। তো আমি এখন আজকে আমি বাড়িতে নাই। তো এখন বাড়িতে নাই, আমার সাথে নয় ঝামেলা থাকতো, ঝগড়া করতাম, আমি খারাপ ছিলাম দেখে। তো আমি এখন নাই। তো এখন কেন ঝগড়া লাগে বাড়িতে, এখন কেন বাড়িতে অশান্তি? আপনারা নিজেরাই প্রশ্ন করবেন, সবাই প্রশ্ন করে শুনবেন, যে ভিডিওতে বলতে বলবেন। আমার এনে তো অনেক ভিডিও বানাইছে সবাই, আমি খারাপ ছিলাম দেখে ভিডিও বানাইছে। তো এখন ওই মহিলা যে এত ভালো, তাহলে এত ঝগড়া লাগে কিসের জন্য, আর আমার বাবার সাথে অশান্তি করে কিসের জন্য? তো আমি বাবার সাথে কথা বলছি, বাবা আমার ফোন ধরে নাই প্রথমে, তারপরে ফোন ধরছে, ফোন ধরে কান্না করতেছে। তো আমি বাবার বলছি যে তুমি কিন্তু ভালো নাই, আমি জানি, আমি শুনছি যে তুমি ভালো নাই। তো বাবা খালি কান্নাই করছে। তো যাই হোক, খুব কষ্ট পাইছি। তো আমি চলে আসছি, আপনাদের তো বললামই যে আমি চলে আসছি একটা কারণে, যে আমার ভবিষ্যৎ না, আমার দুই ছেলের ভবিষ্যৎ, আর কিছু না। আমার তো দিন দিন আমার বয়স বাড়তেই থাকবো, আমার তো বয়স কমবে না। আমার ছেলের ভবিষ্যৎ চিন্তা করে আমি চলে আসছি। তো যদি পারি এই জায়গায় ছোট্ট মোট্ট একটু জায়গা রেখে তারপরে একটা ছোট্ট ঘর করার চেষ্টা করবো যদি পারি। তো ওই দিন আমার বাবা বলতেছে, ফোন দিয়েছিলাম, বললো যে আমার জায়গা সম্পত্তি সব, আমার বলতে কি মানে বাবার, তো জায়গা সম্পত্তি সব নূপুরের নামে লিখে দেবো আর কি। তো আপনারা শুনে আপনারা খুশি হইবেন, অনেকে বলবেন যে না ঠিক আছে, যেই তো গেছে গা, তো আমার আর জায়গা সম্পত্তি না দিলেও কোনো সমস্যা নেই। তো আপনারা অনেকে বলবেন। তো আমার উপর অনেকে রাগ আছেন, অনেকেই আমার ভিডিও দেখেন, বাজে কমেন্টও করেন, দেখি পড়ি, কিন্তু আমি পরিস্থিতি শিকারে পড়ে আসছি। যদি আপনারা আমার জায়গায় থাকতেন তাহলে বুঝতে পারতেন যে দুঃখ কষ্ট কী জিনিস, তাহলে বুঝতে পারতেন। কারণ দূর থেকে 10 মিনিটের ভিডিও দেখে আপনারা কোনো রকম উপলব্ধি করে আপনারা একটা কথা বলেন, কিন্তু এই 10 মিনিটের পরেও যে আরো শত শত মিনিটের যে কত কিছু হয়ে যায় সেটা কিন্তু আপনারা জানেন না। তো আপনাদের তো বললামই যে আপনারা এখন জিজ্ঞাসা করবেন, সবাইকে জিজ্ঞাসা করবেন যে বাড়িতে যে ঝামেলা হয়েছে এখন ভিডিও করো না কে, এখন ভিডিও করে জানাও না কে? আমি তো চলে আসে বলছিলাম খারাপ লোক দেখে, আমার এনে সবাই ভিডিও বানাইছে। তো আজকে আমি বাড়িতে নাই, তো আজকে তো ঝামেলা হবো কিসের জন্য? এখন ঝামেলা কিসের জন্য হয়? আমার পিসি কান্না করছে, সত্যিকারে কান্না করছে, এটা আমি বিশ্বাস করি। কারণ আমার পিসি আমার অনেক আদর করতো, তার ভিতরে অনেক দুঃখ লাগছে, কান্না করছে। কিন্তু আমার বোনের যদি দুঃখ লেগে থাকতো তাহলে বইনে একটা বার হলো আমার ফোন দিয়ে বলতো যে বর্দা তুই কেমন আছো, একটা বার খবর নিত। আমি আমার বোনের ফোন দিছি, আমার ফোন ধরে না। কিন্তু আমার বাবার ফোন দিয়েছিলাম, বাবা ফোন ধরছিল, ফোনে কথা বলছি। আমার বাবাও
আমার কাছে অনুমতি নিল, যে অনুমতি কি আমার কাছে আর কি বললো যে নুপুরের নামে সব জায়গা সম্পত্তি লিখে দিব। তো বাবারে বললাম যে বাবা, এখন তোমার ঝামেলা হয়েছে দেখে তুমি জায়গা সম্পত্তি নুপুরের নামে লিখে দিবেন। আর যখন আমার সাথে ঝামেলা হইলো তখন তুমি আমার তো জায়গাটা লিখে দিবার না, আমার 2টা ছেলের ভবিষ্যৎ দেখলে না। আজকে নুপুরে ভবিষ্যৎ দেখবেন, জায়গা সম্পত্তি লিখে দিতে হইব। আমার তো 2টা ছেলে আসছিল। তাহলে আপনারা মনে করেন যে কত কষ্টে আমি বাড়ি ছাড়ছি। আমি এত কিছু করার পরেও আমারে কিছুই দেয় নাই। আর আমি কিন্তু শূন্য হাতে আইছি, আমি যা যা করছিলাম তাই নিয়ে আইছি। আমি কিন্তু বাবার কোনো কিছু নিয়ে আসি নাই। বাবা ওই দিন ফোন দিয়ে কান্না করতেছে আর বলতেছে যে ভালো নাই, আমি ভালো নাই। তো আমি শুনছি, যে যতটুকু শুনছিলাম আমার বিশ্বাস হয়েছিল না, কিন্তু বিশ্বাস হয়েছিল না দেখে আমি বাবারে ফোন দিয়েছিলাম, তখন পুরোপুরি বিশ্বাস হইল। তো মহিলাটা আসলেই আমার বাবার জীবনটা তো ধ্বংস করবো, আমার তো ধ্বংস করছেই, আমার বাবার জীবনটা ধ্বংস করবো। আমার বোনের কথা বাদ দিলাম, কারণ বোনের তো জায়গা সম্পত্তি সব লিখেই দিব, সব কিছু তার নামেই থাকবো। আমার বোনের তো কোনো চিন্তা নাই। চিন্তা হয়েছে আমার, আমি দেশান্তরী, আমার এসে চিন্তা আমার 2টা পোলার ভবিষ্যৎ। আমি ওই জায়গায় থাকলেও আমার দিত না জায়গা সম্পত্তি, যতটুকু বুঝলাম আর কি। কারণ আমার জায়গা সম্পত্তি আমার না দিত, আমার 2টা ছেলের নামে দিত। আমি তো আর মরে যাই নাই, বাইসা রয়েছি। কিন্তু মরে যাইতাম তাহলে না একটা কথা ছিল। তো দুঃখ কষ্ট সবারই কম বেশি আছে। আপনারা আমারে ভুল বুঝেন, শুধু ভুল বুঝেন। আসলে কেন যে ভুল বুঝেন আমি এটাই বুঝতে পারলাম না, ভুল বোঝার কারণটা কি। তা আমি ওইখানে থাকলে মারা যাইতাম, আমি স্ট্রোক করে মারা যাইতাম। এই কারণে আমি বাড়ি ছাড়ছি, বাড়ি ঘর ছেড়ে চলে এসে পড়ছি। এখন আছি মোটামুটি ভালোই আছি, খারাপ না। তো যাই হোক, আপনাদের এটুকু বলার ছিল। আর আরেকটা কথা বলছি বাবারে, যে আমি যে পর্যন্ত বেঁচে আছি তোমার কোনো চিন্তা করা লাগবো না, আমি তোমার দেখব। আমি যেখানে থাকি আমি তোমার দেখব, তুমি চিন্তা করো না। তো এটুকু বলা হয়েছে। যাই হোক, আর কিছু বলবো না। তো যতটুকুই বললাম আমি সত্যি কথাই বলছি। তো আপনাদের বিশ্বাস না হলে আপনারা কমেন্টে বলবেন, ওদেরকে ভিডিও করে বলতে বলবেন, ভিডিও করতে বলবেন, যে ভিডিও করে জানতে এইটুকু যাতে জানাই যে না আমরা ভালো আছি, কিংবা আমরা একসাথে আছি। তো আমার বাবা তো আর মিথ্যা কথা বলবো না, আমি বাবার কাছে সবই শুনছি। আর এখন কেউ ভিডিও করে দেখাইবো না, শোনাইবো না, কারণ ওই যে এখন ভিডিও করলে তো ওরা খারাপ হয়ে যাবো, এই কারণে ভিডিও করবো না। এখন আর কেউ ভিডিও করবো না। যাই হোক, না করুক, সমস্যা নেই। তো অনেক কথাই বলছি, তো দেখতে থাকেন পরবর্তী ভিডিও। তো কারেন্ট চলে গেছিলো, তো অনেক সময় বসে থাকার পরে কারেন্ট আবার আসলো। তো যাই হোক, অনেক কথাই বলছি, অনেক কিছু বলে ফেলেছি আপনাদের। তো আমার ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনারা ওদেরকে বলতে বললেন, ওরা যত বলে যে ঘটনা সত্যি না মিথ্যা। এখন ওরা সত্যিটা বলবো কিনা আমি জানি না, কিন্তু আমাকে যে বলছে সে মিথ্যা কথা বলে নাই, সে সত্যিটা জানি নাই বলছে। তো যাই হোক, আমার বাবার জন্য খুব খারাপ লাগে। তো বাবারে বলছি তো যে সব সময় আমি দেখুন বাবারে। তো বাবারে বলে দিছি যে তুমি চিন্তা করো না, আমি যেখানে থাকি, পৃথিবীর যে প্রান্তে থাকি, আমি তোমার দেহ, তোমার আমি ফেলে দেবো না। তো এইটুকু ভরসা রেখো যে আমি তোমার পিছনে আসছি। তোমার যে কোনো সমস্যা হলে তুমি আমাকে জানাইবে, আমি তোমারে হেল্প করার চেষ্টা করব। তো যাই হোক, আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন।